হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই দিনটা এই ভিডিওটা যেদিনকে আমি শ্যুট করি সেদিনকে আমার জন্য একটা লং ডে ছিল। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রায় ঘুম থেকে উঠছি 3:30টায়, রাত 3:30টায় উঠে পড়তে বসছি। তারপরে একটু সকালের দিকে গরম লেবু পানি খেয়ে এক্সাম দিয়ে দেন আমি যাচ্ছিলাম আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে। আমি আমার বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, যার কারণে আমার একটু বিজনেসের জিনিসপত্র আনার দরকার ছিল। তো আমি এক্সাম দিয়ে এক মুহূর্ত দেরি না করে আমি রওনা দিছি, কারণ এই এক্সামের জন্যই আমি আজ না কাল, কাল না পরশু, তো এমন করে করে দেখা যাচ্ছে অনেক দিন পিছায়া যাচ্ছে। তো আরও অনেক সমস্যার কারণে হচ্ছিল না জিনিসটা যে আমি যাব। তো ভাবলাম যে না, এভাবে যদি চলে তাহলে দেখা যাবে শুধু পিছাতেই থাকবে। যার কারণে আমি আর পিছানো চাচ্ছিলাম না, দেরি যাচ্ছিলাম না, জন্য আমি এক্সামটা শেষ করে ওইভাবেই বের হয়ে যাই। তো যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল, বিগত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি পড়তেছে, মেঘলা ওয়েদার, তো এত ভালো লাগতেছিল। তো আমি বাসে করে যাচ্ছিলাম, আর আমার শরীরের কন্ডিশনটাও তেমন একটা ভালো ছিল না। এই যে আমার চোখ দেখে বুঝতে পারবেন যে আমার বাম চোখটা অনেকটাই ছোট লাগতেছে আর ফোলা লাগতেছে। তো আমি তারপরেও আর কি দেরি করতে চাচ্ছিলাম না। থাকে না যে আমার বা সবারই যে মনের মধ্যে যখন যেটা হয় তখন ওইটা করতে ইচ্ছা করে, তো আমার সেই রকম। তো যাইতে যাইতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আমরা তখন বনানীতে ছিলাম, আমি যাচ্ছিলাম ইসলামপুর আর কি। তো ওখানে বনানীতে যখন গেলাম তখন খুবই বৃষ্টি, আর আমি একদম বাসের সামনে বসছিলাম, যার কারণে বৃষ্টিটা উপভোগ করতে করতে গেছি। একটা সময় ছিল যখন আমি বাসে একদমই উঠতে পারতাম না, খুবই খারাপ লাগতো, মাথা ঘোরাতো, বমি বমি পাইতো, বাট এখন আলহামদুলিল্লাহ আমি পারি। আর যেহেতু বনানীর এই দিক পুরান ঢাকার এদিকে তো খুবই জ্যাম থাকে, সামনে যত আগাচ্ছিলাম ততই আর কি জ্যামের পরিমাণ বাড়তেছিল। আর এই জায়গায় আমি একটা জিনিস দেখলাম, ঘোড়ার গাড়ির হয়তো অনেক প্রচলন আছে এইদিকে, দেখলাম অনেক ঘোড়ার গাড়ি, অনেক। তো আমি এখানে মাঝ রাস্তায় এই তিলে খাজা আমাদের ওইদিকে বলে আর কি, অনেকে তিলে মটকাও বলে। তো এটা কিনে নিলাম, অনেক দিন পরে এই জিনিসটা আমার চোখে পড়ছে। আমি সাধারণত এই জিনিসটা যখন বাসায় যাই তখন মানিকগঞ্জ ওই জায়গা যখন ব্রেক দেয় বাসগুলা তখন আমি পাই, তাছাড়া তেমন আমার পাওয়া হয়নি। তো আমি ফার্স্টেই চলে আসছি হানিফ বিরিয়ানি খাতে, কারণ এই দিকে যেহেতু আসবো আর হানিফ বিরিয়ানিটা ট্রাই করব না এটা হতেই পারে না। তো আমার দুপুরের ওইদিকে ক্ষুধাও লাগছিল খুব, তো ভাবলাম যাচ্ছে ঠিক আছে হানিফ বিরিয়ানিটা ট্রাই করি। আর এই যে দেখেন এদের এত বড় বড় ড্যাগ, ফাঁকা হইতে সর্বোচ্চ 10 মিনিট লাগে, খুবই ইসেতে অনেক ভিড়, আর সবাই বলে যে অনেক মজা। বাট আমার শরীরটা খারাপ থাকার কারণে হয়তো আমার তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমার আসলে মুখের টেস্টটা কয়েকদিন ধরে খুবই বাজে অবস্থা, নাই বললেই চলে। বাট অন্য সবার কাছে নাকি ভালো লাগছে। এই যে দেখেন ওদের বড় বড় ড্যাগ নিয়ে যাচ্ছে, বললাম যেটা ড্যাগ খালি হইতে বেশি সময় লাগে না। তো আমরা এই যে টেবিল নিয়ে বসে পড়ছি, সবাই বসে আর কি গল্প করতেছিলাম, আর খাবার দিতে বেশি সময় লাগেনি। আর অনেক রাশ ছিল, এত রাশ কি বলবো, অনেক ভালো বেচা কিনা হয়, তো সবার কাছে ভালো লাগছে, সবাই অনেক ভালো রিভিউ দিছে। তো আমি হাফ প্লেট যেটা ছিল সেটাই নিছি, কারণ আমি বেশি একটা খাইতে পারতাম না, যদিও বৃষ্টি ছিল, তারপরে অতিরিক্ত গরম লাগতেছিল, আর আমি যেহেতু আরও এক জায়গা যাব, যার কারণে আমি আর কি বেশি নিতে চাই নাই, যে আমি অল্পই খাই। আর আসলে এটা আমার জন্য ঠিকঠাক ছিল। আর ওদের এই যে পোলার যে বিরিয়ানির যে রাইসটা এত ঝরঝরা, আর একদম কম মশলায় রান্না করে, তো যার কারণে ভালো লাগে। তবে আমার প্লেটে শুধুমাত্র হাড্ডির টুকরাই বেশি পড়ছে, তেমন মাংস পড়েই নাই। তো এই যে গোশটা ছিটতে আমার একটু কষ্টই হচ্ছিল, যার কারণে আমার আর কি ভালো লাগে নাই, যেটা বললাম। একদমই ভালো লাগে নাই এই কথাটা বলবো না, ভালো লাগছে, বাট আসলে অসুস্থতার কারণে মুখে টেস্ট নেই, সেই জন্য হয়তো বা আমি আসল স্বাদটা পাই নাই। তো যাই হোক, আমরা এখানে মজা মজা করে খেয়ে নিচ্ছিলাম, আর আমাদের খাওয়াটাও হয়ে গেছিলো। দেন আমরা বিল করে বাইরে চলে আসতেছিলাম। আসার সময় দেখি যে এই জায়গা তখন পর্যন্ত এত ভিড়, আর তার পাশের দোকানটাই বিউটির লাচ্ছি, সেটা বিউটির লাচ্ছি আর ফালুদা। তো এটা ট্রাই করব না, এটা তো হতেই পারে না। তো
তো এখানে এসে দেখে যে হচ্ছে মামা বানাচ্ছে এবং সে হচ্ছে হাতে গ্লাভস পরে বানাচ্ছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে না, এরা হচ্ছে হাইজিন মেনটেন করে। আর আসলেই অনেক মজা ছিল, আমি যেটা বলবো অনেক মজা। বিরিয়ানি থেকে আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, এত মজা লাগছে। আপনারা যদি কখনো যান অবশ্যই এটা ট্রাই করবেন, এটা অনেক ভালো লাগছে। আর ওনারা হচ্ছে অনেক হাইজিন মেনটেন করে মানে আর কি বানায়। আর এই দেখেন চারপাশে এত ক্লিন, অনেক মানে পরিষ্কার, খুবই ভালো লাগছে সব কিছু মিলাইয়া। তো দেখতেইছেন কালারটা কত টেম্পটিং। আর তারপরে হচ্ছে একটু বরফ কুচি দিয়ে করছিল। আর উনিরা মেবি হচ্ছে পাউডার মিল্ক যেটা সেটা হচ্ছে অ্যাড করে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। তো ওখান থেকে বিরিয়ানি খাওয়া শেষ করে এখানে হচ্ছে বিউটি লাচ্ছিটা ট্রাই করলাম। দেন হচ্ছে আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল, বাট পেটে একদমই জায়গা ছিল না। তো আমি এখানে হচ্ছে জুম করে ওনাদের অ্যাড্রেসটা আর কি দেখায় দিলাম। দেন ওখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে আমরা হচ্ছে একদম সরাসরি আমার কাজের জায়গায় চলে যাব। তো ওখানে গিয়ে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে সেরে নিব। তো এর মধ্যেই হচ্ছে টুকটাক বৃষ্টি পড়া আর কি শুরু হয়েছে। তো এত জ্যাম ছিল, তো জ্যাম শেষ করে দেন আমরা হচ্ছে চলে আসছি। আসার পর আমি এখানে দেখতেছিলাম, এই যে চারপাশে দেখতেছেন অনেক হচ্ছে মানে অনেক বড় একটা গোডাউন আর কি এটা। তো অনেক লোকজন ছিল, আমি আমার যেটা দরকার সেটা হচ্ছে একদম বাছাই করে নিয়ে নিলাম। দেন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি আনছি। তো আমার নেওয়া শেষ হয়ে গেছে, বাইরে এত ঝুম বৃষ্টি পড়তেছিল, তো এখানে বসে বসে ওয়েট করতেছিলাম হচ্ছে রিক্সার জন্য। দেন একটা রিক্সা পাই, তারপরে হচ্ছে রিক্সায় করে আসি। মানে সারা দিনের ক্লান্ত এত ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমার আর মন চাচ্ছিল না যে আমি বাইরে থাকি, মানে রেস্ট দরকার ছিল শরীরে। তো যাই হোক, এই যে বাসার পথে আবার চলে আসছে, বাসায় যাচ্ছিলাম। তো ভাগ্যটা খুবই ভালো ছিল যে আসার সময় যাওয়ার সময় দুই সময় হচ্ছে ভালো সিট পাইছি। তো যাই হোক আমরা এখানে হচ্ছে আসতেছিলাম, আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি থামতেছে। তো একটা জিনিস দেখলাম, উত্তরাতে হচ্ছে তুলনামূলক বৃষ্টি একটু কম হয়েছে পুরান ঢাকার থেকে। তো উত্তরাতে আর কি বৃষ্টিটা একটু বেশিই হয়েছে, তো মানে কম হয়েছে, ওই পুরান ঢাকায় আর কি বেশি হয়েছে, যেটা আমি বুঝতে পারলাম। তো আসার সময় আমি বাসে অলরেডি ঘুমায়াও গেছি, মানে এত ক্লান্ত ছিলাম। তো আমার আরও অনেক কিছু কেনাকাটি ছিল, তো আমি সেইগুলো কেনাকাটি করে দেন হচ্ছে বাসায় চলে আসছি। এখানে হচ্ছে একটা ওটস নেওয়া হয়েছে। আমার দেখা যায় ম্যাক্সিমাম দিন সকালবেলা মানে সকালে নাস্তা হিসেবে আমি ওটসই বেশি খাই, যদি আর কি মানে খুবই ব্যস্ত থাকি তখন। আর বিভিন্ন টাইপের খাবারই খাওয়া হয়, তবে ওটসটা সবসময় ঘরে এনে রাখি। আর এটার একটু দামটা কম ছিল। দেন একটু ফ্রেশ হয়ে পড়াশোনা করতে বসছিলাম। তো এখানে হচ্ছে একটা চকলেট খাচ্ছিলাম। তো এটা হচ্ছে কম দাম অনুসারে চকলেটটা আমার কাছে বেশ ভালো লাগে। তারপর হচ্ছে আইসক্রিম খাইছিলাম। তো এই ক্ষীর আইসক্রিমটা আমার খুবই পছন্দ, খুবই এত মানে এত মজার কি বলবো। এটা হচ্ছে 60 টাকা দাম যতদূর সম্ভব আমার মনে পড়ছে। তো দাম অনুসারে এটা অনেক ভালো। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন। যখনই ভিডিও দেবো যার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা পাশে থাকার জন্য। তো এই যে আমি হচ্ছে মজা করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি এর মাঝে পড়াশোনাও করতেছি, আইসক্রিম খাচ্ছি, মানে হজবরল একটা অবস্থা। তো এই পাশে হচ্ছে আমার রুমমেট হচ্ছে মাছ ঝুরি করছিল, মানে টাকি মাছ হচ্ছে ঝুরিটা অনেক ভালো লাগে, তো ওইটা করছিল। আর ভাত রান্না করছিল, তো আমি ওইটাই খেয়ে নিচ্ছিলাম। আমার আর আজকে রান্না করা হয়নি, কারণ আমি আসলেই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, যেটা দেখতে পেলেন। তো ওই সব রান্না টান্না করছিল। তো এখানে হচ্ছে টাকি মাছ আর কি ঝুরি করছিল, আলু ভর্তা করছিল, আর হচ্ছে আগের দিনকার হচ্ছে মাংস ছিল। তো এগুলা দিয়েই হচ্ছে রাত্রের খাবার দাবার আমরা হচ্ছে কমপ্লিট করে নিচ্ছিলাম। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু নতুন একটা কাজ শুরু করেছি, আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব, কিভাবে কেমন শুরু করলাম বা কেমন প্ল্যান করলাম, যাতে আপনারাও হচ্ছে পরবর্তীতে যদি কেউ এটা চান শুরু করতে, যাতে শুরু করতে পারেন। আসলে সবাই একসাথে এগিয়ে যাওয়াই হয়তো বা ভালো, একা একা কখনো কেউ আগাইতে পারে না। আমরা যখন একে অপরের সাথে থাকব তখনই হচ্ছে দেখবেন আমাদের পথ চলাটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি কিভাবে আমার বিজনেসটা শুরু করলাম বা কেমন
কেমন কি পদক্ষেপ পরবর্তীতে নিব, অবশ্যই আমি এটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারাও যাতে এখান থেকে মানে কারো যদি কোনো কিছু জানার থাকে এখান থেকে জানতে পারেন। তো এই তো আমি হচ্ছে এখানে প্রথমে মাছের ঝুড়ি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আলু ভর্তা নিছি। আলু ভর্তাটা এত ঝাল হয়েছিল আর এত মজা লাগছে, মাশাআল্লাহ অনেক মজা লাগছে। রীতিমতো এখন ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার মুখে আবার পানি চলে আসতেছে। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার একটু গল্প করছি, আর সেইগুলোর ভিডিও নেওয়া হয়নি। তো এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। তো তারপরে হচ্ছে একটু লেফট ওভার যে মাংস ছিল সেটাই নিয়ে নিলাম। আসলে ব্যাচেলার লাইফে প্রতিদিন রান্না করাটা সম্ভব হয় না, আর রান্না করলেও দেখা যায় একটু বেশি করে রান্না করি আমরা, যাতে পরবর্তী 2-3 দিন চলে যায়, তো যাতে প্রতিদিন আর কি প্যারাটা না নেওয়া লাগে। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।